একটা পোস্টার লাগানো ছিল, তাতে লেখা ছিল বলরাম সিং কলেজ। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, আজকে নতুন পোস্টার করে নেই, 2-4 দিন আগে একটি নতুন সংগঠন হয়েছে যে প্রার্থী এখানে হচ্ছে এনসিপি। ও আপনাদেরকে নিয়ে প্রেস মিট করেছিল, প্রেসে দেখাইছিল ও ফটোটা। তারপরে দেখলো ওই ফটোর কোনো অসর নেই। তখন বিজেপি সাজিশ করে ওই ফটোটা পোস্টার করে বাজারে চেপেছে। আমার বলার কোনো অসুবিধা নেই। 2021 সালে আমি যখন নতুন বিধায়ক হয়েছিলাম, আমাকে সম্বর্ধনা দিতে বহু লোক এসছে। এই যা ফটো দেখাচ্ছে, ও দুজনও আমার কাছে এসেছিলেন সম্বর্ধনা দিতে। আর ফটো আমার সঙ্গে খিচেছে। আমি চিনতাম না কে কৈলা চোর আছে, কে বালু চোর আছে, কে জমুরিয়াতে কিরকম লোক আছে। নতুন নতুন বিধায়ক হয়েছিল, আমি তো এখানে জমুরিয়াতে থাকতাম নাই, আমি থাকতাম কৌলাতে। তো সবাই সঙ্গে আমার ছিল না এর পরিচয়। তো সেই সময় 2021 সালে ফটোটা আমার সঙ্গে সম্বর্ধনা দিতে চাইছে। ওই ফটো নিয়ে আজকে রাজনীতি হচ্ছে, আর নোংরা রাজনীতি হচ্ছে কিনা কৈলা চোর হররাম সিং আছে। এটা পোস্টার দেওয়ার জন্য আমি বলবো কি হররাম সিং কৈলা চোর আছে, আর চোর আছে, বালু চোর আছে, জমুরিয়া জনতা জানে, সবাই জানে হররাম সিং কিরকম লোক আছেন, কি ধরনের লোক আছে। ওদের বলবার একই লোক আছে, কোন রকম হররাম সিংকে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে হটায়া যায়, তৃণমূল কংগ্রেস এখানে না জিতে বিজেপি জিতে যায়। এই সব সাজিশ, নোংরা সাজিশ করছে। এই নিয়ে যে আজকে পোস্টার লাগাইছে, পোস্টার অধিকার আছে পোস্টার লাগা। আপনারা কোনো নির্দিষ্ট পার্টির বিরুদ্ধে অভিযোগ করছেন? নিশ্চয়ই বিজেপি সাজিশ আছে, বিজেপি আর কিছু লোকের সাজিশ আছে। আপনারা তো জানেন আজ থেকে নাই, যখন আমার নাম ডিক্লারেশন ক্যান্ডিডেট রূপে আগে থেকে কি রকম সাজিশ আমার সঙ্গে চলছে, ওটা তো আপনারা সবাই জানেন। কি প্রেস মিট হয়েছে, কি পেপারবাজি হয়েছে, কি পোস্টারবাজি হয়েছে, সব কিছু তো হয়েছে। তার সত্ত্বেও মমতা ব্যানার্জি আশীর্বাদ আমাকে দিয়ে এখানে পাঠাইছে। আজকে যে ঘটনা হয়েছে, নিন্দনীয় ঘটনা হয়েছে, এটা কারোকে কৈলা চোর বলবার উচিত নয়। আগে ইনকোয়ারি করুক, এদিকে কৈলা চোর আমি আছি তো আমার উপরে কেস থাকবে, আমার সিবিআই হবে, ইডি হবে। আজকে তো আমার সঙ্গে এইসব বিমারি নেই। সেই জন্য এইসব সাজিশ চলছে কি তৃণমূল কংগ্রেস কোনো রকম হয়ে যায়। আমি বলবো এখানে কারো ভাবার ক্ষমতা নাই কি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে। হররাম সিং বিপুল ভোটে জিতবেন এ নিশ্চিত আছে। বলছে পোস্টার লাগানোর পর দেখলাম তৃণমূলের কর্মী সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। দেখুন, আমার সঙ্গে মানুষ আছে, ওখানে আমার পার্টি অফিস আছে, পার্টি অফিসে কেউ যে আমার অগেনস্টে পোস্টার লাগাবে, তা আমার যে কার্যকর্তা আছে, আমাদের লোক আছে ওখানে, রুল হবে তো। ওরা আমি শুনলাম কি রাস্তা অবরোধ করেছিল, তারপরে ওসি সাহেব এসছেন, ওসি সাহেব কোথা দিয়ে গেছেন কি আমি সিসিটিভি সকালে ওটা বার করবো, কে এইরকম করেছে, তার উপরে যে কারবাই করবো সঙ্গে করবো। আপনি কি মনে করছেন যে এই পোস্টারটা কে লাগিয়েছে, কারা লাগালো? দেখা, আমি বলবো কি আপনারাও মধ্যে বহু লোক ছিলেন সিটি হোটেলে, যেখানে প্রেস মিট হয়েছিল 1 সপ্তাহ আগে।
ওই প্রেস মিটেও ফটোটা দেখালো যে এই ফটোটা হররাম সিং আছে, এটা আমরা ওনার মুখস্থ খুলে দিব, উনি কার কার সঙ্গে আছেন সব মালুম হয়ে যাবে, ওনার মুখস্থ খুলে দিব, ওনার ভোট এখানে দিতে পারবেন না। সেই জন্য এক সপ্তাহ আগে তো দেখাইছিল, তারপরে আজকে পোস্টার করে দেখাইছি, কালকে আর করে দেখাতে পারে। সেই জন্য জমুরিয়া মানুষ সব কিছু বুঝে। আমি 5 বছর ঘাস ছিলে নাই, প্রত্যেক মানুষ কাছে গিয়েছি, কারো শাদি হয়, কারো শ্রাদ্ধ হয়, কারো ভুজানো হয়, কারো কোনো তকলিফ হয়, আমি বাড়ি বাড়ি গিয়েছি। লোক আমাকে দেখছে, অত আমি যে সময় দিয়েছি 5 বছর, আমি বলতে পারি জমুরিয়াতে আজ পর্যন্ত যত এমএলএ হয়েছে এরকম সময় দেয় নাই। 2 বেলায় আমি সময় দিয়েছি, ডেলি সময় দিয়েছি, যে আমার কাছে এসছে ওর কাজ করেছে। এই ঘটনার পর কি কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। এ তো ইলেকশন আছে, ইলেকশন তো হোলি আছে, হোলিতে যেরকম গালাগালি হয় সেরকম তো ইলেকশনে হয়। আপনার নাম রয়েছে, ফটো রয়েছে, কোনো লিগ্যাল স্টেপ নিচ্ছেন আপনারা? স্টেপ তো পুলিশ ইনকোয়ারি করে নাম বার করবে, তার উপরে স্টেপ নিব আমরা। आपने थाने में कंप्लेंट किया है? আপনি না, নির্বাচন আমার- কমিশনকে কি এই বিষয়টা না, না, জানাবেন? আমি ইলেকশন কমিশনের বিষয় এখন জানাই নাই। আমি এই রিপোর্টটা আমার সেক্রেটারি ওখানে লাড্ডু মাঝি যে অফিস চালায় ওই করেছে পুলিশের রিপোর্ট, পুলিশ ওর রিপোর্ট উপরে ইনকোয়ারি করেছেন, উনি বলেছেন ফুটেজ বার করে আমি লোককে চিহ্নিত করবো, তারপরে আমরা অ্যাকশন নেব।